দর্শক, 2026 সালের এসআইআর হয়ে যাওয়ার পরে এবং বিধানসভা ভোট হয়ে যাওয়ার পরে নতুন একটি ভোটার লিস্ট বের হয়েছে। তো সেই ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং সেই ভোটার লিস্টের আপনার নাম রয়েছে কিনা আপনি যদি দেখতে চান, তবে মোবাইলের মাধ্যমে সেই ভোটার লিস্টটি খুব সহজভাবে কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজ। দর্শক, প্রথমে আপনাকে গুগলে চলে আসতে হবে। গুগলে টাইপ করতে হবে votar.eci, voter.eci। এটা টাইপ করে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথমে একটি লিঙ্ক দেখতে পাবেন, সিটিজেন সার্ভিস পোর্টাল। এই সিটিজেন সার্ভিস পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তারপরে দেখতে পাবেন কর্নারের দিকে সার্ভিসেস বলে অপশন রয়েছে। সার্ভিসেসের নিচে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই ডাউনলোড ইলেকটোরাল রোলে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আরও একটি নতুন পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাবেন প্রথমে বলেছে সিলেক্ট স্টেট, মানে আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে বলছে। আমি আমার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে বলেছে ইয়ার অফ রিভিশন, মানে আপনি কোন সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন। তো আমি 2026-এর চাইছি, তাই 2026 সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে বলেছে রোল টাইপ, এটাই হচ্ছে আসল কাজ। এই রোল টাইপের ঘরটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখতে পাবেন এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 2026। এই এসআইআর রোল রিভিশন 2 2026 এই অপশনটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে বলেছে ডিস্ট্রিক্ট, মানে আপনার জেলার নাম এখানে বসিয়ে দিতে হবে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে বলেছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে আপনার বিধানসভার নাম, এখানে আপনার বিধানসভার নাম সিলেক্ট করে নিতে হবে। আপনি যে বিধানসভায় পড়েন সেই বিধানসভার নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে বলেছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা অটোমেটিক বেঙ্গলি, আপনি যদি পশ্চিমবঙ্গ সিলেক্ট করে থাকেন তবে নিয়ে নেবে। তারপরে এখানে আপনাকে ক্যাপচার কোড বসাতে হবে, আপনি দেখে দেখে ক্যাপচার কোড বসিয়ে দেবেন। তারপরে একটু নিচে দেখবেন এখানে সার্চ বলে একটি অপশন রয়েছে। এই সার্চে আপনাকে পার্ট নম্বর বসাতে হবে, মানে আপনার বুথের নাম্বার বসিয়ে দেবেন। আমি আমার বুথের নাম্বার বসিয়ে দিচ্ছি। বুথের নাম্বার বসা মাত্রই আপনার সামনে শো করবে আপনার বুথের নাম। আপনার যেটি বুথ হবে সেই বুথের ঘরে টিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে, এখানে টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে তারপরে এই দিকে কর্নারে, অর্থাৎ ডান দিকের কর্নারে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই সেটি আপনার ফোনে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। সেটিকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখে নিতে পারবেন আপনার ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো ফ্রেন্ডস, তাহলে বুঝতেই পারলেন কিভাবে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।